সয়াবড়ি জিনিসটা অনেকেই মার্কেট থেকে শখ করে কিনে বাট রান্না করার পর আর খেতে পারে না। বাট এই জিনিসটা আমি বেশ ভালো রান্না করতে পারি আর সবাই অনেক প্রশংসা করে, অনেক মজা হয় খেতে। আজকে আমি সয়াবড়ি রান্না করতেছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই সয়াবড়ি বা সয়াবিন জিনিসটা নিয়ে কিন্তু অনেক দ্বিমত। যারা এটা রান্না করতে পারে, পছন্দ করে, তারা বলে এটা একদম মাংসর মতো টেস্ট। আর যারা রান্না করতে পারে না, তারা তো জীবনেও আর কিনে খায় না, তাদের কাছে এই জিনিসটা জঘন্য একটা খাবার। আর অনেকে তো মনে করে এই সয়াবিন জিনিসটা মনে হয় হিন্দুদের খাবার, কারণ হিন্দুরা এই জিনিসটা একটু বেশি খায়। খাবারের মধ্যে হিন্দু মুসলমান বলতে কিছু নাই, এই জিনিসটা আমাদের ধর্মে হালাল। সামান্য একটা বড়ি হারাম হওয়ার কোনো কথাই আসে না। আর এই সয়াবড়িগুলোর দামও কিন্তু অনেক কম। আমি এখানে নিছি এক পরও কম, ধরো প্রায় 20 টাকার মতো সয়াবড়ি এখানে আছে। ভিডিওতে দেখতেই পেলে আমি সুন্দরভাবে এটাকে সিদ্ধ করে নিলাম। আজকে অনেকদিন পর আমি সয়াবড়ি রান্না করতেছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। পানিতে খুব ভালোভাবে এগুলোকে সিদ্ধ করে নিয়েছি, দেন একটা ছাকনির উপরে এগুলোকে নিয়ে নিছি। এগুলো থেকে এখন পানি বের করতে হবে। এগুলো এখনো প্রচুর গরম আছে, তাই আমি একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম, দেন হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে পানিগুলো বের করে নিচ্ছি। এই সয়াবড়ি কিন্তু যে কোনো মুদিখানার দোকানেও তোমরা পেয়ে যাবা, আর সুপার শপেও অ্যাভেলেবেল পাবা। খুবই কম দাম, আর ভালো মতো রান্না করতে জানলে তোমরা মাঝে মাঝে এটা নিয়ে এসে খাবার রান্না করে। সিদ্ধ করে ধুয়ে নিছি, পানিও একদম চেপে নিয়েছি, আর তারপর আমি এগুলোকে 2 টুকরা করে নিচ্ছি। মানে একদম ছোট ছোট টুকরা করতেছি। এটা রান্না করলে কিন্তু একদম মাংসের মতোই লাগে খেতে। আমার কথা শুনে অবাক হওয়ার কিছুই নাই, তোমরা চাইলে এটা রান্না করে খেয়ে দেখতে পারো। আর আমি এখানে কয়েকটা আলু নিয়ে নিয়েছি, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো আলুগুলোকে আগে একটু ভেজে নিব, সেজন্য আমি কড়াই সামান্য পরিমাণে তেল দিয়ে আলুগুলোকে ছেড়ে দিলাম। আমি আজকে যেভাবে সয়াবড়ি রান্না করতেছি, এভাবে রান্না করলে খেতে একদম গরু খাসির বট। বা আলুগুলোকে সুন্দর করে ভেজে একটা বাটির মধ্যে উঠায় রাখলাম। পরে এটা রান্নাতে ব্যবহার করব। আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম জিরা ফোড়ন, আর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। মানে যেভাবে মাংস রান্না করি আমরা, সেম প্রসেসে, জাস্ট মাংসের বদলে যাবে সয়াবড়িগুলো। আমি অনেকে বলতে দেখছি এই সয়াবড়ি জিনিসটা নাকি মুখে তোলা যায় না, খাওয়া যায় না। অনেকে নাকি শখ করে কিনে আনে, কড়াই ভর্তি করে রান্না করে, দেন পুরাটাই ফেলে দিতে হয়। আমি জানি না তারা কিভাবে রান্না করে, বাট এই প্রসেসে রান্না করলে কখনোই খেতে খারাপ লাগবে না। আমার তো কখনোই খারাপ লাগে না। যাই হোক, আমি এখানে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, আর এর মধ্যে এখন টুকরা করে রাখা সয়াবড়িগুলো দিয়ে দিচ্ছি। এই সয়াবড়ির দাম হচ্ছে প্রায় 100 থেকে 120 টাকা কেজি, আর আমি আজকে রান্না করতেছি এক পরও কম। মানে এই জিনিসটার দাম খুবই কম আর খুবই সহজলভ্য একটা জিনিস। ঠিকঠাক মতো রাখতে পারলে এই জিনিসটা তোমার ফেভারিট লিস্টে চলে আসবে। তো আমি এটাকে বারবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে সুন্দর করে রান্না করে নিচ্ছি। অলরেডি স্মেলটা কিন্তু মাংসের মতোই আসতেছে, আর দেখো কালারটাও সুন্দর চলে আসছে। আমি টুকরা করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এটার মধ্যে। এটা যখন পরিপূর্ণভাবে রান্না হয়ে যাবে, তখন কেউ বুঝতেই পারবে না, সবাই মনে করবে এটা গরুর ভুঁড়ি বা বট দেওয়া হয়েছে তাদের সামনে। এটাকে আমি টাইম নিয়ে সুন্দরভাবে ভেজে ভেজে রান্না করে নিব, যাতে রসগুলো একদম শুকায় যায়। আর এদিকে আরেকটা প্যানের মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিয়ে নিয়েছি, দিয়ে দিলাম জিরা ফোড়ন, আর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ, রসুন আর জিরা খুব ভালোভাবে আমি ভেজে নিলাম তেলের মধ্যে, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম এই সয়াবড়ির তরকারিটা। এভাবে তেলের উপরে দিলে কিন্তু স্মেলটা আরো ভালো আসে। আর এবার আমি ইচ্ছা মতো এটাকে নাড়াচাড়া করবো, চুলার উপরে দিয়ে একদম ভাজি ভাজি করে দিব। লাস্ট মোমেন্টে এটার উপর দিয়ে সামান্য পরিমাণে জিরা গুঁড়া ছড়িয়ে দিলাম। দেখো জাস্ট রান্না দেখে কি বোঝা যাচ্ছে এটা গরুর ভুঁড়ি না, এটা যে সয়াবড়ি। যে কারো সামনে দিলে তারা মনে করবে এটা গরুর বট বা ভুঁড়ি ভাজি করা হয়েছে। আর খেতেও আমার কাছে একদম মাংসের মতোই লাগে, মানে মাংসকে টক্কর দিতে পারবে এটা খুব সহজেই। যারা রান্না করে খেতে পারো না বা গন্ধ লাগে, তারা চাইলে একবার এভাবে রান্না করে দেখতে পারো। আমার তো মনে হয় বারবার বাজার থেকে এনে রান্না করে খেতে চাইবা। তারপর আমি বলবো, সবার মুখের টেস্ট যেহেতু এক না, অনেকের কাছে হয়তো খারাপ লাগতেই পারে, তবে আমার কাছে অনেক ভালো লাগে, আর আমার ফ্যামিলি সবাই অনেক পছন্দ করছে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।